সমস্ত সাহাবীরা চোখের পানি ছেড়ে জার জার হয়ে কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে ঘোষণা করলেন, চিৎকার মেরে মেরে মদিনাবাসীকে জানিয়ে দিলেন, রে মদিনাবাসী শুনে রাখো, যদি আমার নবীজির কিছু হয়ে যায়, আমার এই তরবারির থেকে কেউ রেহাই পাবে না। মদিনা কেউ রেহাই পাবে না, আমার নবীর যদি একটা কিছু হয়ে যায়। চতুর্দিকে সাহাবীরা ছড়িয়ে ছিটিয়ে পড়লেন নবীজিকে খোঁজার জন্য। কোথায় গেলেন? হঠাৎ সাহাবীর একটা দল খুঁজতে খুঁজতে গভীর পাহাড়ের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা রাখাল সেখানে বকরি চড়ায়। জিজ্ঞেস করলো, তোমরা কি মুহাম্মদকে দেখেছো? তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? সেই বালকটা ডেকে বলে, না, আমি তো এই নামে কাউকে চিনি না। বলে, তিনি শেষ নবী? বলে, না, আমি তো দেখি নাই, তাকে তো চিনি না, দেখি নাই। তবে 3 দিন পূর্বে অমুক পাহাড়ের মধ্যে একজন ব্যক্তি এসে উম্মতি উম্মতি বলে চোখের পানি ফেলে কান্না করে। যখন তিনি পাহাড়ের মধ্যে এসে সেজদার মধ্যে পড়ে যখন উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছেন, সেদিন থেকে আমার এই হাজার হাজার বকরিগুলো ঘাসের মধ্যে মুখ লাগায় না, ঘাসের মধ্যে মুখ লাগায় না। সেই লোকটা কি মুহাম্মদ হবে নাকি অন্য কেউ হবে জানি না, জানি না তিনি কি মুহাম্মদ কিনা। তবে তার চোখের পানির কারণে আমার বকরিগণ ঘাস খাওয়া ছেড়ে দিয়েছে। বকরিরাও সেই মুহাম্মদ কিনা সেই ব্যক্তির সঙ্গে আমার বকরিগুলো আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে, দেখুন প্রত্যেকটা বকরি 3 দিন আগে আকাশের দিকে তাকিয়েছে। তাদের চোখ দিয়ে ওঝর ধারায় পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। 3 দিন হয়ে গেল এই বকরি খানা খায় না, চোখের পানি ছেড়ে এই বকরিগুলি কান্দে। সাহাবীরা ডেকে বলেন, সন্ধান পেয়েছি, ইনি হলেন আমাদের সেই নবী, যেই নবীর খাওয়া দাওয়া উম্মতি, ঘুম উম্মতি, হাঁটা চলাফেরা ইবাদত সবকিছুর মূলে শুধু উম্মত। উম্মতির বেদনায় সবসময় যদি উম্মতি উম্মতি করে চলো দৌড়ে যাই। গিয়ে দেখলেন দয়াল নবীজি সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে নবীজি কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে উম্মতি বলে কান্না করেন, অথচ সাহাবীরা আপনার প্রেমে বিরহে পাগল পারা হয়ে গেছে। শিশুগুলি বুকে মুখ লাগায় না, ছোট ছোট শিশুগুলি দুধ খাওয়া ছেড়ে দিয়েছে আপনার বিরহে। ইয়া রাসূলুল্লাহ, আসুন। সমস্ত মদিনার আকাশ বাতাসগুলি ভারী হয়ে গেছে। নবীজি মাথা উঠায় না। রব্বি হাবলি উম্মতি বলে তিনি গ্রন্থের মধ্যে সিজদার মধ্যে পড়ে তিনি কান্না করতেছেন। সাহাবীরা বললেন, নবীজিকে সিজদা থেকে উঠাইতে হলে আবু বকরকে আনতে হবে। আবু বকরকে নিয়ে আসলেন, অনেক রিকোয়েস্ট করলেন, কিন্তু নবীজি মাথা উঠায় না, উম্মতি উম্মতি বলে কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে সমস্ত সাহাবীগণ দৌড়ে এসে সমস্ত পাহাড়টা ভরে গেল সাহাবীদের পদচারণায়। সবাই কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদা থেকে মাথা তুলুন, সিজদা থেকে মাথা তুলুন, মদিনা শরীফটা তো অচল হয়ে গেছে। খাওয়া দাওয়া নাই, চুলায় আগুন ধরে না, ব্যবসা বাণিজ্য বন্ধ, সব কিছু ছেড়ে দিয়েছে সাহাবীরা।
ইয়া রাসূলুল্লাহ মাথা তুলুন। নবীজি মাথা তুলেন। সর্বশেষ সিদ্ধান্ত হলো মাওলা আলী দেখে বলেন, রে সাহাবীরা, দয়াল নবীজিকে যদি সিজদা থেকে মাথা উঠাতে হয় তাহলে একজন মাত্র ব্যক্তি তার মাথাটা সিজদা থেকে উঠিয়ে বাসায় ফিরাতে পারবেন, তিনি আর কেউ নয়, জগৎ জননী মা ফাতেমা। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। দৌড়ে গেলেন আলী, মা ফাতেমাকে বললেন, ফাতেমা রে, আর কান্দিস না, নবীর সন্ধান পেয়েছি, নবীর সন্ধান পেয়েছি, চল অমুক পাহাড়ে চলো। মা ফাতেমা পাগলের বেশে চোখের পানি বুঝতে বুঝতে বাবা বাবা বলে দৌড় দিছে। এ আলী, হাসানের বাবা, হুসাইনের বাবা, দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে চলো আমার নবীজির কাছে। যে আমার বাবাকে না দেখলে আমার পেটের ক্ষুধা নিবারণ হয় না, আমার হাসান হুসাইন যাদের চেহারা দেখে তাদের ক্ষুধা নিবারণ করে, তাড়াতাড়ি নিয়ে চলো আমার বাবার কাছে নিয়ে চলো। দুজন দৌড়াইয়া দৌড়াইয়া সেই পাহাড়ের কাছে গেলেন। যাওয়ার পরে মা ফাতেমা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবী নবী নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণপ্রিয় আব্বাজান, সিজদা থেকে মাথা তুলুন, সিজদা থেকে মাথা তুলুন। কথা দিলাম আমার জীবনের সমস্ত আমলগুলি আমি আপনার উম্মতকে দান করে দিলাম, আপনার উম্মতকে আমার সমস্ত নেকির বিনিময়ে আল্লাহর দুজক থেকে জান্নাতে নিয়ে যাব। মাথা তুলে, নবীজি মাথা তুলে না। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি না বলেছেন পৃথিবীর সমস্ত মানুষের আমলগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, তাহলেও আমি আবু বকরের এক রাতের আমল, একটা নেকির ওজন পৃথিবীর সমস্ত মানুষের আমলের ওজনের চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। আবু বকরের আমল এটা, এই আমল তিনি নামাজ পড়ে পড়ে, রোজা করে করে, দান সদকা করে করে অর্জন করেন নাই, এই আমল অর্জন করেছেন আমার নবীজিকে ভালোবেসে। বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা, সুন্নিরা নবীজি নবী 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 করে, নবীজির ভালোবাসার ওজন কেমন সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেখো, আমার দয়াল নবীজি দেখিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি না বলেছেন আমার একটা নেকি পৃথিবীর সমস্ত মানুষের নেকির ওজনের চেয়ে ওজন বেশি। ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম আমার জীবনের সমস্ত নেকিগুলি আপনার গুনাহগার উম্মতকে দিয়ে দিলাম। আমি আবু বকর আল্লাহর জাহান্নাম চেয়ে নিলাম, আমার সমস্ত নেকিগুলি আমি আপনার উম্মতকে দান করে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুজকের মধ্যে ঢেলে দিন। আল্লাহ আমার জীবনের সমস্ত নেকিগুলি দিয়ে আমার দয়াল দরদি নবীজির উম্মতগুলিকে জান্নাতের মধ্যে দিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত নেকিগুলি আপনার উম্মতকে দিয়ে দিলাম। সিজদা থেকে মাথা তুলে জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কাঁদে,
পাহাড়ের মাটিগুলি সাহাবীদের চোখের পানিতে পাহাড়ের মাটিগুলি পাথরগুলি ভিজে যাচ্ছে। নবীজি মাথা তোলে না, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে চোখের পানি ফেলে কান্না করেন। ফারুক আজম ডেকে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন আকাশের মধ্যে যতগুলি তারকা আছে ততগুলি তার নেকি আল্লাহ আমার আমলনামায় দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই যে হাজারো সাহাবীদের সাক্ষী রেখে বলছি, আমার জীবনের সমস্ত নেকিগুলি আপনার উম্মতকে আমি দান করে দিলাম। আমার সমস্ত নেকির বিনিময় আপনার সমস্ত উম্মতগুলি জান্নাতের মধ্যে যাবে, আমি ওমর খালি হাতে জাহান্নামে যাব, সমস্ত নেকিগুলি দিয়ে দিলাম। এর বিনিময়ে আপনি মাথা তুলেন, আপনার বিরহ সহ্য হয় না। দয়াল নবী যে মাথা ওঠায় না এরকম ভাবে সমস্ত সাহাবীরা সাধ্য অনুযায়ী সবচেয়ে বড় ত্যাগ, সবচেয়ে বড় যেই জিনিসটা নবীজির মহব্বতে দান করে দিলেন, কিন্তু দয়াল দরদি নবীজি মাথা ওঠান না। রব্বি হাবলি উম্মতি বলে চোখের পানি ছেড়ে কান্না করে। সর্বশেষ মা ফাতেমা দয়াল নবীজির পায়ের কাছে আসবে, পায়ের নিকটে এসে ডেকে বলে, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। হাজারো সাহাবী চোখের পানি ফেলে কান্দে, আপনার মতো একজন নবীর চোখের পানির বিনিময়। আব্বা, আপনি কি এখনো উঠবেন না? মদিনার শিশুগুলো 3 দিন থেকে দুধ খায় না। আব্বা জান চেয়ে দেখেন, আপনার কতগুলি সাহাবী চোখের পানি ফেলে কান্না করেছে, অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে। আব্বা জান একটু তাকিয়ে দেখুন, ওই যে দূর প্রান্তরের সমতল ভূমির মধ্যে হাজার হাজার বকরিগুলি, যারা আকাশের দিকে তাকিয়ে টপ টপ করে চোখের পানি ছেড়ে আপনার সঙ্গে সঙ্গে আপনার বিরহ বেদনায় পশুগুলি পর্যন্ত কান্না করছে। ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আপনি একটু দেখেন, পশুগুলি আপনার সঙ্গে কান্না করে, আপনি কি মাথা তুলবেন না? আপনি কি এই চোখের পানি বন্ধ করবেন না? দয়াল নবীজি কোনো কথা বলেন না, চোখের পানি ছেড়ে তিনি কান্না করে আর শুধু বলেন, রব্বি হাবলি উম্মতি, কান্না করতেছেন আর বলতেছেন, রব্বি হাবলি উম্মতি। আবার আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। কোনোভাবেই দয়াল নবীজি মাথা ওঠায় না, কান্না বন্ধ হয় না। কান্নার পয়দা হয়ে গেছে সমস্ত পাহাড়ে, পশু পাখি কান্না করে, গাছ বৃক্ষ কান্না করে, আসমানের ফেরেশতারা সকলেই নবীজির সঙ্গে কান্না করে। ফেরেশতা আসমানের মধ্যে কান্নার পয়দা হয়ে গেছে। দয়াল নবীজি উম্মতকে কতটা ভালোবাসে। সর্বশেষ
মা ফাতেমা ডেকে বলে, আব্বা যা, আব্বা, ও আব্বা, আপনি মাথা তুলে কথা দিলাম, আমার যে কলিজার টুকরা নয়ন মণি আদরের দুলাল, হৃদয়ের স্পন্দন, আমার নয়নের তারা, আমার চোখের আলো, ইমাম হাসান এবং ইমাম হুসাইন, এই দুইজনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুই সন্তানকে আপনার উম্মতের নাজাতের জন্য কুরবান করে দিলাম। মাথা তুলেন, সঙ্গে সঙ্গে দয়াল করে নবীজি মাথা তুললেন, আর মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে বলেন, মা রে, কি করলি, কি করলি, কি করলি? তোর এই মান্য, তোর এই কুরবানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই কবুল করেছে। কি করলি এই ফাতেমা, তুই এটা কি করলি? তোর কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসাইন, তুই কি জানোস না আমি কত ভালোবাসি? আমার এই হুসাইনের জন্য, আমার নিজের জন্মদাতা সন্তান নবীজির একজন সন্তানের নাম ছিল ইব্রাহিম। নবীজির 4টা ছেলে সন্তান ছিলেন, শিশু বয়সে ইন্তেকাল করেছেন। একজনের নাম ছিল ইব্রাহিম, নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সন্তান এবং নাতি। সন্তান ইব্রাহিম নাতি হুসাইনকে নিয়ে 2 রানের মধ্যে বসে আদর করতেছে। এমন সময় জিবরাইল আসলেন, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সন্তান দিয়েছেন, 2টা নাতি দিয়েছেন, আপনি কি তাদেরকে খুবই ভালোবাসেন? বলে, অনেক ভালোবাসেন। জিবরাইল বললেন, আমার আল্লাহর ইচ্ছা হলো এই হুসাইন এবং ইব্রাহিম 2 জনকে একসাথে আপনাকে আদর করতে দিবেন না। 2 জনের মধ্যে একজনকে এই মুহূর্তে আল্লাহর জন্য কুরবানি করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। 2 জনের যে কোনো একজনকে কুরবান করতে হবে। যখন বলছে 2 জনের যে কোনো একজনকে কুরবান, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইমাম বকর হুসাইনকে ডান হাত দিয়ে টান দিয়ে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরেছে, আর নবীজির জন্মদাতা সন্তান ইব্রাহিম তাকে রানের উপর বসিয়ে মাথার উপর এইভাবে হাত বুলিয়ে চোখের পানি ফেলে কান্না করে। দয়াল নবীজি কান্না শুরু করে দিলেন। হুসাইনকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরে ডান হাত দিয়ে আর বাম হাত দিয়ে তার সন্তানের মাথায় এরকম ভাবে মাথা বুলাইতেছে, আদর করতে, চোখের পানি। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহকে বলে দাও আমার হুসাইনকে আমি বিদায় দিতে পারবো না, আমার হুসাইনকে কুরবান করতে পারবো না। যাও, আমার ছেলে ইব্রাহিমকে আমি হুসাইনের জন্য কুরবান করে দিলাম। নবীজি বলতেছে, ফাতেমা, তুমি এটা কি করলা? তোমার কলিজার টুকরা 2 জনকে কুরবান করে দিলা, আল্লাহ কবুল করলো। তুমি কি জানো না আমার আপন সন্তানের চেয়ে আমি আমার হুসাইনকে বেশি ভালোবাসি? দয়াল নবীজি মাথা উঠলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির বিনিময় দয়াল নবীজি সিজদা থেকে মাথা উঠলেন, উম্মতে মুহাম্মাদের নাজাতের ব্যবস্থা করলেন। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি তার উম্মতের জন্য সারা জীবন উম্মতি বলে চোখের পানি ফেললেন। এখনো মদিনা শরীফের মাটিগুলি চোখের পানিতে ভিজিয়ে দেয়। কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা নাতি,
আহলে বায়াতদেরকে উম্মতের জন্য কুরবান করে দিলেন, দেশ ত্যাগ করলেন, সমস্ত কিছু ত্যাগ করলেন শুধু উম্মতের মায়ায়, শুধু উম্মতের মায়ায়, শুধু উম্মতের মায়ায়। আমরা কই দিন নবীর মায়ায় কাঁদছি।